হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা প্রবাসীর সঙ্গে কি ঘটেছিল? যখন সেই প্রবাসী প্রচণ্ড অসুস্থ বোধ করছিলেন, তখন বিমানবন্দরে নিয়োজিত কোনো সংস্থার প্রতিনিধি এগিয়ে আসেনি, বরং শাহজালাল বিমানবন্দরে বিদেশ থেকে আসা প্রবাসীরা মারা যাওয়া প্রবাসীর সেবা যত্ন করেছিলেন। এমনকি ডাক্তার পর্যন্ত ডেকে এনেছিল প্রবাসীরা বলছেন, শাহজালাল বিমানবন্দরে ডাক্তাররা প্রাথমিক সেবা পর্যন্ত দেননি। প্রথম থেকেই মারা যাওয়া প্রবাসীর সেবা যিনি করেছিলেন শাহজালাল বিমানবন্দরে, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। এমনকি প্রবাসী ব্যক্তি হার্ট অ্যাটাক করেছেন, বসতে পেরে বুকে চাপ পর্যন্ত দিয়েছিল এই প্রবাসী। এমনকি সেই মারা যাওয়া প্রবাসীর মুখের ভেতরে মুখ লাগিয়ে শ্বাস দেওয়ারও চেষ্টা করেছিল এই প্রবাসী। কিন্তু একজন প্রবাসী শাহজালাল বিমানবন্দরে মারা যাচ্ছে আর কোনো সংস্থাই এগিয়ে আসেনি। কেনই বা প্রবাসীদের প্রতি এতটা অনীহা শাহজালাল বিমানবন্দরে কর্মরত সংস্থাগুলোর, জানতে চাই আমরা। তার চেয়ে বড় কথা, সেদিন কি ঘটেছিল শাহজালাল বিমানবন্দরে? চলুন আমরা যে প্রবাসী সেখানে নিজে উপস্থিত থেকে মারা যাওয়া প্রবাসীর সেবা যত্ন করেছিলেন, সেই প্রবাসীর মুখ থেকেই শুনে আসা যাক। দুবাই থেকে 15 তারিখ আসছি। 15 তারিখ আসার পরে আমরা দেখলাম যে আমাদেরকে বেল্টেতে ধরে নিয়ে আসছে স্ক্রিন থেকে আনছে এনএসআই আনার পরে আমাদের মালগুলা তল্লাশি করছে। তল্লাশি করার পরে আমার এখানে আনার পরে দেখলাম একটা লোক হঠাৎ করে চেয়ারের উপরে বসার পরে উনি দেখলাম হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। আমি পিছনের দিকে তাকাই দেই, লোকটার অবস্থা ভালো না। তখন আমি দৌড়ে গেছি ওই লোকটার সামনে, যাই দেখি উনি প্রস্রাব করে দিছে। প্রস্রাব করার পরে তখন আমি বুঝতে পারলাম যে উনি স্ট্রোক করছে। তখন আমি প্রাথমিক ওনাকে ফার্ম দিছি, হাত দিয়া এভাবে চাইপা ফার্ম দিছি। ফার্ম দিবার পরে উনি নিঃশ্বাসটুকু ভিতরে যাচ্ছে, বারবার হাক করতেছে। তখন আমি তার শার্টের বুতাম গুলা খুলে দিবার পরে তখন খুব জোরে জোরে আমি ফাসিং করছি। করার পরে হেয়ারের বেঞ্চে শোয়াই দিছি। শোয়াইবার পরে ওনারে আমি যখন ফার্ম দিছি তখন ওনারও তারপরও কিছুটা স্বাভাবিক ছিল, মানে লড়াচড়া বা করতেছে। তখন দেখলাম দুইটা ডাক্তার আসলো। আসার পরে ওনারা কদি আছে আপনারা সরেন আমরা দেখি। তখন দেখার পরে ডাক্তার দেখতেছে। তখন আমি এর পায়ের জুতা গুলা খুলে দিলাম, মোজা গুলা খুলে দিলাম। দিবার পরে ডাক্তার হাতের ভিতরে কি জানি দেখলো। দেখার পরে ওই ডাক্তার আইসা ওই রোগীকে ডাকতেছে। তখন ডাক্তার রোগীকে যখন ডাকে, রোগীর কোনো সারা শব্দ নাই। না থাকার পরে তখন এরপরে এরা কদি একটা হুইল চেয়ারে করি আইনা হেরে হাসপাতালের দিকে নিয়ে যাইতেছে চেয়ারতে বসাই। তবে ভাই, এখানে এয়ারপোর্টে যদি ডাক্তার থাকতো বা চিকিৎসা থাকতো
বা একটা ইনজেকশন বা ওষুধ ওনারা যদি বা স্টক হইলে যে ইনজেকশন গুলো থাকে মারলে বা স্বাভাবিক হয়ে যায়, ওই ধরনের ইনজেকশন গুলো যদি মারতো তাহলে কিন্তু ওই কিন্তু ফানে বেঁচে যেত। কিন্তু এখানে কোনো চিকিৎসা দেওয়া হয় নাই। যদি এরপরে যদি ওরকম যদি চিকিৎসা দেওয়া হইতো তাহলে লোকটা বাঁচে যেত। এরপরে তো আমরা বারবার খবর লইতেছি, এনএসআই কাস্টম এদের কাছ থেকে খবর নিতেছি লোকটা কি অবস্থা, হাসপাতালে নিছেন দে। তৎক্ষণিক আমরা শুনলাম যে উনি মারা গেছে। এয়ারপোর্টের ভিতরে আমরা থাকা অবস্থায় শুনছি উনি মারা গেছে। তখন আমরা সবাই আফসোস করলাম, এত কষ্ট করলাম বা বেকার আল্লাহ চেষ্টা করলাম বাঁচানোর জন্য। যদি এয়ারপোর্টে যদি ওই ধরনের বা সুব্যবস্থা যদি থাকতো বা ডাক্তার যদি থাকতো তাহলে একটা মানুষের জীবন বাঁচানো সম্ভব হতো। এয়ারপোর্টে ডাক্তার না থাকার কারণে, ব্যবস্থা না থাকার কারণে এই লোকটা মারা গেছে। ভাই আমি এই পর্যন্তই আমি দেখছি, আমি চেষ্টা করছি যতটুকু আপনারা ভিডিও ফুটেজে দেখছেন, আমি ওনারে চেষ্টা করছি। ওনার এক মহিলার কাছ থেকে একটা ফির নিয়ে আমি কানের ওই জায়গা দিয়ে নিচে দিয়ে আমি তার ছিদ্র করে দিছিলাম যাতে রক্ত কিছু বাইর হয়। কিন্তু বেচারা যদি ওই টাইমে যদি সুচিকিৎসা যদি করতো তাহলে মোটামুটি বেটা একটু স্বাভাবিক হইতো, ঝুঁকিমুক্ত কম থাকতো। যাকে এয়ারপোর্টের কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাই যাতে তারা একটা ব্যবস্থা করে এয়ারপোর্টের মতো একটা জায়গার ভিতরে ডাক্তার বা হাসপাতাল বা ওই ধরনের সুচিকিৎসা যাতে থাকে, এটা সরকারের কাছে আমরা আবেদন জানাই।